কোনো রকম ঝামেলা ছাড়া 10 মিনিটে এমন একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এই ভর্তাটি এত টেস্টি একটা ভর্তা, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একটা ভর্তা। তো কথা না বাড়িয়ে একদম চলে যাচ্ছি ভর্তা বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি কচুর শাক। এটা কিন্তু দুধ কচুর শাক। এই শাকটা কিন্তু একদমই গলায় ধরে না। শাকটাকে কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি সবগুলো দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি 2 টুকরো ইলিশ মাছ। ভর্তা করার সময় কিন্তু আমরা অনেক সময় কী করি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাজি করি। এত রকম ঝামেলা ছাড়া একদম সরাসরি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে কিভাবে খুব স্বল্প সময়ে একটা ভর্তা রেডি করতে পারি তার রেসিপিটি আজকে আমি শেয়ার করব। এখানে আমি দিয়েছি 3টা পেঁয়াজ একদম গোটা করে দিয়েছি, মাঝখানে ফালি করে, আর দিয়েছি কিছু রসুন, একদম আস্ত রসুন। রসুনের স্কিনটা কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। আপনার ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আজকের এই ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভর্তা লাভারদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদ। তারপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। আমরা অনেকেই মনে করি ভর্তা বানানো খুবই ঝামেলার একটা কাজ, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভাজতে হয়। তো কোনো রকম ঝামেলা ছাড়া খুবই স্বল্প সময়ের মধ্যে কীভাবে ভর্তা বানাবেন আর খুবই মজাদার করে ভর্তা বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো কচুর শাক দিয়ে কিন্তু ভর্তা বানানো এটা খুবই একটা রেয়ার একটা বিষয়, কারণ অনেকে এটা কিন্তু জানেও না আমার জানা মতে। তো আপনারা দেখলে অনেকটা আইডিয়া পাবেন। এটা কিন্তু যে গলায় যে ধরে ওই কচুর শাক না, এটা হচ্ছে দুধ কচুর শাক। আমি আবারও বলছি, চুলাটাকে অন করে একদম মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে। ভেজে নিলে দেখবেন এটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম ভাতের সাথে যে এই ভর্তাটা এতটা টেস্টি হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ভর্তার একটা প্লে লিস্টে দেওয়া আছে। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখন এগুলো কিন্তু আমার ভাজা শেষ। দেখুন এটা যখন ভাজা হবে এটা কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে শুধু কুকিং না, আমার চ্যানেলে কিন্তু ঘরোয়া অনেক জিনিসপত্র ক্লিন করার টিপসের অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। টিপস অ্যান্ড ক্লিনিং প্লেলিস্টে দেওয়া আছে। আশা করছি প্রত্যেকটি ভিডিও থেকে একটু হলেও কনসেপ্ট পাবেন, আর আশা করছি অনেক ভালো লাগবে। চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। তো এখন আমি কি করব, এই যে ফিশগুলোকে ভেজেছি এই ফিশগুলোর থেকে কাটা ছাড়িয়ে নেব। তো এই ভর্তাটা আমি ইলিশ মাছ দিয়ে করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ, রুই মাছ বা কাতল মাছ, যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। তো ইলিশ মাছ দিয়ে করলে কি হয়, ইলিশ মাছের যে টেস্ট, এটা টেস্টটা খুবই ভালো আসে। মানে কি বলবো, যারা এভাবে যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা হলে আপনার মনে হবে যে এই ভর্তা হলে আর কিছুই লাগবে না ভাতের সাথে, এত টেস্টি একটা ভর্তা। তো আমি সবগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এখন আমি এটাকে একটু পাটার মধ্যে বেটে নিব। তবে আপনারা চাইলে এটা হাত দিয়ে মেশ করে নিতে পারেন। আমি একটু বেটে নিব, তাও এমনভাবে বাটবো, জাস্ট একবার বেটে নিব, এটাকে আধা বাটা করে নিব। এমনভাবে বাটবো যেন পেঁয়াজগুলো একদম আস্তে আস্তে থাকে, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আর চেষ্টা করবেন ভর্তার মধ্যে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দেওয়ার। তো ভর্তাগুলোকে আমি হালকা বেটে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু লবণ দিইনি, কারণ আমি যখন ভেজেছিলাম এগুলো তখন কিন্তু লবণ দিয়েছিলাম। আর চাইলে আপনারা এটার সাথে একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। সরিষার তেল অ্যাড করলে এটা অনেক বেশি টেস্টি হয়। রেসিপিটি যদি এতটুকু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে